আসসালামু আলাইকুম। আমরা আসছি আজ কৃষকের ধান খেতে। এখন বোরো ধানের সিজন চলছে। এই বর্ষা মৌসুমে যারা বোরো ধান রোপণ করেছে তাদের সাথে আমাদের বিভিন্ন কথা হয়েছে। আসলে যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে সারের দাম আসলে বেশি নেওয়া হচ্ছে এবং এই কৃষক খুবই রিস্কের মধ্যে আসলে ধান রোপণ করেছে। আমি এখন আছি মানিকগঞ্জে বিভিন্ন এলাকা ঘুরে যে তথ্য আমি পেয়েছি সেগুলো আপনাদের আমি দেখাতে চাচ্ছি এবং আপনাদের সামনে যদি আর একটু শেয়ার করি, সেটি হলো এখন আসলে বর্ষা মৌসুমে যদি বর্ষার পানি আসলে এই জমিতে ঢুকে তাহলে ধান তলিয়ে যাবে। কৃষক জানিয়েছে এই যে জাতের ধান এখন রোপণ করা হয়েছে এগুলো পানির নিচে 15-20 দিন থাকবে এবং খুবই রিস্ক নিয়ে আসলে কৃষক ধান রোপণ করেছে। মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় এবার ব্যাপক পরিমাণ বোরোর ফলন হবে আশা করা যাচ্ছে, যদি বন্যা ওইরকমভাবে ক্ষতিগ্রস্ত না করে। সেই সাথে আমরা যদি আর একটু দেখি আসলে এই সময় শ্রমিকের এবং কৃষকের আসলে যে সারের যে সংকট সেটি রয়েছে। আমরা যতদূর দেখেছি আসলে কৃষকের প্রায় ধান লাগানো প্রায় শেষ পর্যায়ে। এখন শেষ মুহূর্তে আসলে যেসব ক্ষেত দু একটি বাকি আছে সেই সব ক্ষেতে তারা ধান লাগাচ্ছে। এখন আসলে এই সময়ে যদি ধানের ভালো ফলন হয় তাহলে কৃষক খুবই লাভবান হবে, কারণ একবার ইরি ধান তারা ঘরে তুলেছে। এখন তাদের যদি বোরো ধানও ঘরে তুলে তাদের বছরের উদ্বৃত্ত দাঁড়াবে। এদিকে আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো নদীতে প্রচুর পরিমাণ পানি বাড়ছে এবং বিভিন্ন অঞ্চলে আসলে বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। যদি আসলে বন্যা হয় তাহলে ধানের তলিয়ে যাবে এবং কৃষক পুরোটাই লসের মধ্যে পড়বে। এই সময় আসলে কৃষক অনেক বছর পর এরকম ধান আমাদের এলাকায় আসলে রোপণ করা হলো। যদি ধান ভালো হয় তাহলে পরবর্তীতে আরও ধান সবাই রোপণ করবে। কৃষকরা খুবই পরিশ্রমের ফসল ধান। যদি ধানের বাম্পার ফলন হয় তাহলে কৃষক খুবই লাভবান হবে। আমি আবার যদি আপনাদের বলি যে আসলে কৃষক কি বলছে, চলুন নিয়ে যাই আপনাদের কৃষকের কাছে। গোল তার অন্য যে ধানগুলো ভালো জাতের বাইরের বীজ এগুলো আমরা লাগাইছি। কৃষক যেটা চাচ্ছে সেটা হবে, লাভবান হবে কৃষক। অফিসাররা কোনো আমাদের খোঁজ খবর নেই, প্লাস আমাদের এই যে শ্যাওলা হয়ে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধানে কচি ছাড়তে পারতেছে না। দপ্তর থেকে ওনারা হচ্ছে যাদেরকে মানে সুবিধা দেয়, যাদের আছে তাদেরকে দেয়, আমাদের নেই আমাদেরকে দেয় না। সরকারি রেটে মালটা কিনতো সিন্ডিকেট না করি, তাহলে আমাদের দেশের কৃষকরা একটু উন্নতি করতে পারতো। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।